আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে কিভাবে তিনটে জিনিস দিয়ে কাস্টার্ড বানানো যায়। আর কাস্টার্ড এখন গরমকালে খুব ভালো লাগে, ফ্রুট কাস্টার্ড বা কাস্টার্ড আইসক্রিম, আরও নানা রকম রেসিপি হয় কাস্টার্ড দিয়ে। তাই আমি বাজারে কিনতে গেলে কিন্তু কাস্টার্ডের দাম অনেকটাই পড়ে যায়, আর বাজারে কেনাটা অতটা টেস্ট লাগে না। কিন্তু ঘরে যদি কাস্টার্ড বানানো হয় তাহলে সেই কাস্টার্ড খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর বানাতেও খুব সহজ, বেশি টাইমও লাগে না, 5 মিনিটে বানানো হয়ে যায়। আর ঘরের কাস্টার্ডটা খেতে খুব সুন্দর টেস্টি হয়, একদম বাজারের মতো। আর বাজারের থেকে টেস্ট হয় কিন্তু দেখতে বাজারের মতো হয়। সেরকমই একটা কাস্টার্ড রেসিপি নিয়ে আমি চলে এসেছি। শুকনো কাস্টার্ডের পাউডার কিভাবে বানানো যায় সেটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে কর্নফ্লোর পাউডার নিয়ে নিয়েছি, আর একটা বাটির মধ্যে আমি এখানে 6 চামচ, একটা নর্মাল চামচের 6 চামচ কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। এখানে 6 চামচ, এই যে চামচ আমরা যে চামচে খাই সেই চামচের 6 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবারে এর সঙ্গে দিয়ে দেব আমি চিনি গুঁড়ো দিয়ে দেব 3 চামচ, কারণ খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 চামচ দিলেই হয়ে যাবে। এখানে আমি গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারের জারে, 3 চামচ মতো চিনি গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আর একটু দিতে পারেন, কিন্তু এটা পারফেক্ট, একদম পারফেক্ট আমি যেটা দেখাচ্ছি। এখানে 3 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, সেই মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি 3 চামচ। আর 6 চামচ কর্নফ্লোরের জন্য 3 চামচ মিল্ক পাউডার আর 3 চামচ চিনি গুঁড়ো। এখানে আমুল পাউডারটা নিয়ে নিয়েছি, কিন্তু এটা মেশানো অসুবিধা হবে, সেই জন্য একটা বড় জায়গা আমি নিয়ে নিলাম, এর মধ্যে আমি ট্রান্সফার করে নেব। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু, চিনি, কর্নফ্লাওয়ার, তারপর পাউডার, মিল্ক পাউডার সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দরকার হলে আমি হাত দিয়ে মিশিয়ে নেব, কারণ এভাবে ভালো মিশছে না। এবারে ভালোভাবে এভাবে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, একদম পুরো যেন ভালোভাবে মিশে যায়। আর বাজারের কেনাতে দেখা যায় হালকা ইয়েলো কালার হয়, দেখতে সুন্দর লাগে, আর বাজারের কেনাতে হালকা ইয়েলো কালার থাকে। তাই আমি একটু বাজারের মতো করব, সেই জন্য হালকা ইয়েলো ফুড কালার নিয়ে নিয়েছি, 1 ড্রপ বা 2 ড্রপ দিয়ে দেবো। এটা জেল কালার, আপনারা গুঁড়ো কালার হলে একটু জলের সঙ্গে মিশিয়ে তারপর দেবেন। 2 ড্রপ দিয়ে দিলাম, আর 2 ড্রপ দিয়ে আমি ভালোভাবে এটাকে এভাবে মেশাতে থাকবো। দেখুন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে গোলা গোলা এগুলো হাত দিয়ে চেপে চেপে এভাবে ভালোভাবে যেন মিশে যায় আর কি, সবকিছুর সঙ্গে এভাবে করে মেশাতে হবে। দেখুন মিশিয়ে নিয়েছি, কিন্তু অতটা ইয়েলো কালার আসেনি, হালকা ইয়েলো, কিন্তু এটা জল দিলে কিন্তু ইয়েলো হয়ে যাবে। কিন্তু আমি আরেকটু ইয়েলো করার জন্য, যদি আপনাদের মনে হয় যে পুরো ইয়েলো আসেনি, তাহলে এই চামচের মধ্যে, আমি আর ইয়েলো করতে চাই না, কারণ বেশি ইয়েলো হয়ে গেলে জল দিলে আবার এটা কালার হয়ে যাবে। আপনারা যদি মনে করেন তাহলে এখানে দেখাচ্ছি আমি, তবুও আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, 1 ড্রপ এখানে কালার নিয়ে নিচ্ছি। 1 ড্রপ কালারের মধ্যে হালকা একটু হাতে করে কয়েক ড্রপ জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে গুলে এটা এর মধ্যে দিয়ে দেব, এভাবে দিয়ে দেব, তাহলে কিন্তু একদম পারফেক্ট কালারটা এসে যাবে। আপনারা যদি অল্প চান তাহলে শুকনো মেশাবেন, আর যদি একটু বেশি কালার চান তাহলে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন, দেখবেন ইয়েলো কালার হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এইভাবে ভালোভাবে একটু টাইম ধরে মেশাতে হবে, তাহলেই কিন্তু ইয়েলো কালার হয়ে যাবে। খুব ইয়েলো কিন্তু কাস্টার্ড ভালো লাগে না, ঠিক এরকমই ভালো লাগে, হালকা ইয়েলো হয় সেরকমই ভালো লাগে। এটা দেখুন এখন একদম কাস্টার্ডের মতো কালার চলে এসছে, কিন্তু এরপর কি করব সেটা দেখাচ্ছি। আর একটা জিনিস দিলে বাজারের মতো একদম টেস্ট আসবে এই কাস্টার্ডে। এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, আর এখানে 2-3 ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর দিয়ে আমি এখানে এবারে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এটা আমি কি করব, গ্রাইন্ডারের জারে নিয়ে আর একবার ভালোভাবে এটাকে ঘুরিয়ে দেব, তাহলে একদম সবকিছু মিশে যাবে, আর একদম মিহি একটা গুঁড়ো তৈরি হবে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, গ্রাইন্ডারের জারে না করে একদম সরু চালনি, এটা একদম ক্ষুদ্র, ছিদ্রটা প্রচন্ড ছোট হবে, আটা
চালা হয় যেরকম, সেই চালনি দিয়ে চেলে নিতে পারেন, সেটাও চলবে। কিন্তু আমি একবারে পিষে নিচ্ছি আর একবার, তাহলেই এটা একদম চালনিতে চালার মতো হয়ে যাবে। এবারে আমি আর একবার ঘুরিয়ে নিয়ে গ্রাইন্ডারের জারে তারপর ফিরছি আপনাদের কাছে। দেখুন এখন গ্রাইন্ডারে পেশার পরে আমি দেখাচ্ছি কাস্টার্ড পুরো একদম দোকানের মতো কেনা কাস্টার্ড তৈরির মতো দোকানে যে কিনতে পাওয়া যায় সেরকমই হয়েছে। আর এটা গ্রাইন্ডারে পিষে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। আপনারা চালনিতে চেলে নিলেও সেরকমই হতো। আর এটা একদম বাজারের থেকে কেনার থেকেও কিন্তু খুব সুন্দর হয় টেস্ট, ঘরে বানানো যেহেতু। আর এখন গরমকাল, তাই কাস্টার্ড সবসময় গরমকালে খেতে খুব ভালো লাগে। কাস্টার্ড দিয়ে আইসক্রিম বা ফ্রুট কাস্টার্ড আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। আর এই কাস্টার্ড যদি আপনারা ঘরে বানিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক কিছুই যে কোনো টাইমে বানাতে পারেন। তাই আমি আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে এই কাস্টার্ডের রেসিপিটা। আপনারা যে কোনো আইসক্রিম, কাস্টার্ড আইসক্রিম বা ফ্রুট কাস্টার্ড বা অন্যান্য কিছুও বানাতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এই কাস্টার্ডটা আপনারা কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে মানে 2 থেকে 3 মাস পর্যন্ত রাখতে পারেন। আর এটা কোনো খারাপ হবে না, ফ্রিজেও রাখতে পারেন কিংবা ফ্রিজের বাইরেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই।